পিস টিভি বাংলা, মানবতা সমাধান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বা'দ। সারা বিশ্বের পিস টিভির সম্মানিত সুপ্রিয় দর্শক ও শ্রোতৃমণ্ডলী, আমাদের সাথে এই আলোচনায় যারা যোগ দিয়েছেন বিদগ্ধ আলেম ওলামা, তাদের মধ্যে রয়েছেন শেখ হারুন হোসেন, তারপরে রয়েছেন শেখ আমানুল্লাহ মাদানী, এবং বামে রয়েছেন শেখ শহীদুল্লাহ খান আল মাদানী, এবং আমার সর্ববামে এবং কাছে যিনি রয়েছেন শেখ সৈফুদ্দিন বিলাল আল মাদানী, এবং আমি পরিচালনা রয়েছি ডক্টর মুসলিউদ্দিন। যথারীতি ইসলাম দেনাদারও যেরকম নির্ধারণ করেছে, পাওনাদারও নির্ধারণ করেছে কমন ভাবে। আল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা'i ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাব ওয়াল গারিমিনা ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া ইবনিস সাবিল ফরিদাতাম মিনাল্লাহ ওয়াল্লাহু আলিমুন হাকিম। সূরা আত-তাওবার ৬০ নম্বর আয়াতের উপর ভিত্তি করে আমাদের গোটা জাকাত ব্যবস্থা এবং মাল বন্টনের মূল সূত্র নির্ধারিত হয়েছে। এর উপর ভিত্তি করে আমি আলোচনার সূচনা করার অনুরোধ করব শেখ শহীদুল্লাহ খান মাদানী। প্রিয় দর্শক বৃন্দ, আমরা জাকাতের গুরুত্ব সম্পর্কে যেমন অবগত হয়েছি যে এটা একটি ফরজ ইবাদত, অবশ্যই যার উপর জাকাত ফরজ হয়েছে তাকে এ জাকাত আদায় করতেই হবে। সাথে সাথে তাকে এই বিষয়টিও লক্ষ্য রাখতে হবে যে আমি যতক্ষণ পর্যন্ত যথাযথ যোগ্য ব্যক্তির হাতে এই জাকাত তুলে না দেব, ততক্ষণ পর্যন্ত আমার জাকাত পূর্ণভাবে আদায় হবে না। সেজন্য আমাদেরকে জেনে নিতে হবে কারা এই জাকাতের হকদার, কাদের হাতে আমরা এই জাকাতের অর্থ তুলে দেব। মূলত আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিজেই সূরা তাওবার ৬০ নম্বর আয়াতে সুন্দরভাবে বর্ণনা দিয়েছেন। জাকাতের হকদার যারা, সেগুলি হলো ৮টি শ্রেণী বা ৮টি খাত। এই ৮টি খাতেই শুধুমাত্র জাকাতের অর্থ ব্যয় করা হবে, জাকাতের অর্থ প্রদান করা হবে, এছাড়া অন্য কোনো খাতে জাকাতের অর্থ দেওয়া যাবে না। যে প্রথম দুইটির উপর যেটা একটা আলোচনা করতেন, আল ফুকারা ওয়াল মাসাকিন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা'i ওয়াল মাসাকিন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যেই উল্লেখ করে দিচ্ছেন যে কারা জাকাতের হকদার। সেই হকদারদের মধ্যে প্রথমেই ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন, ফকির এবং মিসকিন। এখানে আল্লাহ রাব্বুল আলামিন একটি সিরিয়াল দিয়েই যেন এই ৮টি খাতকে শুরু করেছেন। তো ফকির এবং মিসকিন কারা, উভয়ের মাঝে কি পার্থক্য, কে বেশি হকদার, এ প্রসঙ্গে মুফাসসিরিনে কেরামগণ অনেক দীর্ঘ আলোচনায় লিপ্ত হয়েছেন, আলোচনা করেছেন। আমরা মনে করি যে অত দীর্ঘ আলোচনায় যাওয়া প্রয়োজন নেই। সংক্ষিপ্তভাবে আমরা এখানেই বুঝতে পারছি যে আল্লাহ রাব্বুল আলামিন যাকে প্রথমে স্থান দিয়েছেন সেই হলো বেশি হকদার, সেই হলো বেশি অভাবী, তার বেশি প্রয়োজন রয়েছে। অর্থাৎ ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা, তাহলে ফকির হলো ওই ব্যক্তি যে ব্যক্তির অভাব বেশি, যে ব্যক্তির চাহিদা বেশি, যে ব্যক্তির প্রয়োজন বেশি, যে ব্যক্তির সমস্যা বেশি, সেই হলো ফকির। তারপরে যার সমস্যা তুলনামূলক একটু কম, সে হলো মিসকিন। যদিও এর ব্যাখ্যা বিভিন্ন জন বিভিন্ন রকমের দিয়েছেন। তো আমরা মনে করব যে জাকাত এর হকদার যারা, তারা হলেন প্রথম হলো ফকির, তারপরে হলো মিসকিন। এখানে আরেকটি বিষয় লক্ষ্য রাখতে হবে, ফকির এবং মিসকিন হলেই যে তাকে আমি জাকাত দেব তা নয়, বরং অন্য হাদিসের আলোকে বোঝা যায় যে এই ফকির মিসকিনকে অবশ্যই মুসলমান হতে হবে। মানে মুসলমানদের মধ্যে যারা ফকির মিসকিন, তারাই এই জাকাতের মালের ক্ষেত্রে হকদার। সাধারণ দানের ক্ষেত্রে অমুসলিম দরিদ্র হলে তাকেও দেওয়া যাবে, অসুবিধা নেই। কিন্তু জাকাতের সম্পদ দেওয়ার ক্ষেত্রে
ফকির মিসকিন হলেই শুধু হবে না, বরং ফকির মিসকিন হতে হবে মুসলমানদের মধ্যে। কিন্তু তারা যে মুআল্লাফাতে কুলুবহুম একটা অংশ আছে, সেটা অন্য আরেকটা সেটা খাত যদি রয়েছে। তার মধ্যে যদি পড়ে যায় তাহলে তাকে দেওয়া যাবে। আর এই সেটা মুহূর্তে অন্য আবার দৃষ্টিকোণ যে থেকে। অন্য দৃষ্টিকোণ থেকেও দেওয়া যাবে। আমি শেখ হারুনের কাছে ফিরে আসব যে ওয়াল আমিলিনা আলাইহা একটা কথা আছে এখানে। এই আমিলিনা আলাইহা তাৎপর্যটা কি, তারা কারা এবং কি কারণে পাবে তারা? ধন্যবাদ জনাব ডক্টর মুসুদ্দিন সাহেবকে। সম্মানিত সুধী ও দর্শকবৃন্দ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকাত ব্যয়ের খাত নির্ধারণ করতে গিয়ে ফকির ও মিসকিনের পর ওয়াল আমিলিনা আলাইহা বলেছেন। ওয়াল আমিলিনা আলাইহা যার অর্থ হলো যাকাত আদায়ে নিয়োজিত কর্মচারী। কারণ এটি একটি গুরুত্বপূর্ণ সামাজিক দায়িত্ব, রাষ্ট্রিক দায়িত্ব। এই দায়িত্ব পালন আপনার করতে হবে কিভাবে? যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলছেন যে খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা। যাকাত গ্রহণ করার দায়িত্ব দিয়েছেন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি আদায় করেছেন এবং তার পরবর্তী খলিফাগণ রাহিমাহুমুল্লাহ তাআলা ওয়া রাদিয়াল্লাহু আনহুম তারা যথার্থভাবেই সে দায়িত্ব পালন করেছেন। এখন এই দায়িত্ব রাষ্ট্রিকভাবে দায়িত্ব পালন করতে হবে এবং রাষ্ট্রিক দায়িত্ব পালন করতে গিয়ে যারা যাকাত আদায় করবেন, যাকাত আদায়ের এই দায়িত্ব পালন করবেন, মানে কর্মচারী যারা থাকবেন, হ্যাঁ, এই কর্মচারীদের যদি এখানে একটু ব্যাখ্যা রাখতে হবে, বুঝতে হবে এটা আমাদের ভালো করে, যে যাকাত আদায়ে নিয়োজিত কর্মকর্তা কর্মচারী যাই বলি না কেন, তারা যদি বেতনভুক্ত হয়ে থাকেন এবং সরকার তাদেরকে বেতন দিয়ে নিয়োজিত করে রাখে, তাহলে কিন্তু তাদেরকে আর যাকাত থেকে দেওয়ার প্রয়োজন নেই। কিন্তু যদি তাদের ওই রকম মানে দেখা যায় যে ওই রকম ভাবে তাদেরকে বেতন ভাতা দেওয়া হচ্ছে না, দেওয়ার সুযোগও নেই, তাহলে এখানে আল্লাহ রাব্বুল আলামিন সুযোগ করে দিয়েছেন যে এইভাবে একদল কর্মী বাহিনী যারা যাকাত সংগ্রহ করবেন, যাকাতের অর্থ থেকেই তাদেরকে তাদের পারিতোষিক বা তাদের যে পারিশ্রমিক সেটা দেওয়া হবে। এখানেই আল্লাহ রাব্বুল আলামিন ওয়াল আমিলিনা আলাইহা বলে তাদের এই খাতটাকে জাযাকুমুল্লাহ খাইর। আমরা বুঝতে পারলাম যাকাত কিন্তু মূলত রাষ্ট্রিক এবং সামাজিক দায়িত্ব। সামাজিক অর্থনীতির অর্থ ভান্ডার বা বাইতুল মাল সমৃদ্ধ হবে, সেখান থেকে রাষ্ট্র পরিচালনা হবে। কিন্তু যে দেশে ইসলামিক রাষ্ট্র নাই, তারা যদি ব্যক্তিগতভাবে আদায় করেন, বা যে দেশে ইসলামিক স্টেট আছে তারপরে কিছু কিছু নিজের থেকে দান করলেন গরিবদেরকে, তাহলে যাকাত থেকে আদায় হবে। ধন্যবাদ জনাব ডক্টর মুসলিহউদ্দিনকে। ব্যক্তিগতভাবে যে যাকাত আদায় করা যেমন একটা ব্যাপার আছে, ব্যক্তিগতভাবে কেউ যাকাত ফান্ড বা যাকাত কি বলে আপনার কালেকশন করার জন্য নিয়োগ করতে পারে কিনা। একটা দেশে সরকারি যদি সরকার না থাকে, ইসলামী সরকার, তাহলে একটা প্রতিষ্ঠান বা কোনো মসজিদ বা মাদ্রাসা দেখা যায় এখন যে নিয়োগ করে দিলেন, ওখান থেকে যাকাত থেকে একটা দেওয়া হচ্ছে। যদি সরকারিভাবে আমার থেকে যাকাত নেওয়ার কোনো সিস্টেম বা নিয়ম না থাকে, এক্ষেত্রে কি তাহলে আমি যাকাত না দিয়ে বসে থাকবো? এটা কখনোই হতে পারে না। এটা আমার প্রতি ফরজ, আমাকে সহায়তা করবেন সরকার, এর জন্য আমাকে ব্যক্তিগতভাবে সেটা আদা করতে হবে এবং মনে রাখতে হবে যে সেটা নিয়ত করে আদা করতে হবে। অনেক সময় আমরা দুইটা শাড়ি দিয়ে দিলাম হয়ে গেল, তা না। যদি আপনি নিয়ত না করি যেটা যাকাত এবং যাকাত থেকে আমি দিলাম হকদার যারা তাদের কাছে এমনি দিতে থাকলাম, যদি যাকাত 5,000 টাকা হয়, আপনি 10,000 টাকা দিলে কিন্তু যাকাত আদা হবে না। নিয়ত শর্ত, যেরকম আমাদের শেখ বলেছেন, মুসলিম হওয়া শর্ত যাকে দিবেন, কারণ ফরজ যাকাত, যাকাতুল ফিতর বা এটা আমাদেরকে মুসলিমকে দিতে হবে। এবং আমাকে নিজের দায়িত্বে, আমাকে এখানে আরেকটা কথা মনে রাখবো যে ফকির মিসকিন আমার ঘরে আসবে তা না, আমার ওপরে দায়িত্ব তার ঘরে গিয়ে দিয়ে আসা, এটাও কিন্তু আমার দায়িত্ব। আচ্ছা, আমি কি যাকাতটা একে দিতে পারবো আমার নিকট আত্মীয় স্বজন, বাবা মা, ভাই বোন? যদি আমার যাকাতের যে 8টা খাত রয়েছে এর মধ্যে যদি তিনি পড়ে যান, ফকির মিসকিন বা আমাদের আলোচনায় আসবে, তাহলে তো আমরা দিতে পারবো। কিন্তু শর্ত হলো, ওলামারা শর্ত করেছে উসুল এবং ফরু যেন না হয়, অর্থাৎ আপনার বাবা মা দাদা, কারণ ওদের দায় দায়িত্ব আপনার প্রতি ফরজ। আর ফরু বলতে বোঝায় আপনার যারা ছেলে মেয়ে, ভাই বোনের ব্যাপারে, এবং ভাই বোন যেহেতু হাওয়াসি বলে, মানে এদেরকে দেওয়া যাবে। যদি ভাই বোন অভাবগ্রস্ত হয় তাদেরকে দেওয়া যাবে। এবং তার মানে হলো উপরে বাবা দাদা যাদের উপর একান্ত ফরজ, আর পুত্র কন্যা স্ত্রী। দর্শক শ্রোতা, আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আলোচনা করছিলাম যাকাত নিয়ে, কাকে দেওয়া যাবে এবং কে পাওনাদার। ছোট্ট একটু ব্রেকের পরে আমরা ইনশাআল্লাহ আপনাদের মধ্যে আলোচনায় ফিরে আসব। কোথায়
সময় সময় নষ্ট হচ্ছে। আমরা এই জীবনের বয়সটাকে কতটা ইসলামের কাজে, কতটা কোরআন এবং হাদিসের কাজে লাগাচ্ছি এবং কতটা এই দুনিয়াবি কাজে আমরা অতিবাহিত করছি। কেন নামাজ পড়তে কষ্ট হচ্ছে? নামাজের মাধ্যমে আমরা 24 ঘন্টার মধ্যে খুব বেশি হলে 1 ঘন্টা আমাদের সময় লাগে। কার জন্য এসেছে আল্লাহর বিধান? কিন্তু দুর্ভাগ্যবশত আমরা যারা মুসলমান তারাও কিন্তু এই নামাজ থেকে এড়িয়ে যায় বা নামাজকে গাফিলতি করি। ডক্টর শরীফুল ইসলাম। আল্লাহ রসুলের বিধানকে যদি আমরা মেনে চলি তাহলে সেটাই ইবাদত বান্দিগির মধ্যে চলে আসে। কেন ইবাদত করে দিতে হবে ইমানের প্রমাণ? আমরা আজ থেকেই শপথ গ্রহণ করব যে বাকি যে সময়টুকু আমরা পাবো, কারণ আমরা জানি না যে আমার মৃত্যু কখন ঘটে যাবে। করুন মুমিন হওয়ার হক আদায়। দেখুন আল্লাহর নৈকট্য লাভের উপায় প্রতি শুক্রবার বিকেল 3:30 বাংলাদেশে ও বিকেল 3টে ভারতে, পিস টিভি বাংলায়। নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মণিমুক্তা। আব্দুল্লাহ ইবনু মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিন ব্যক্তি ভর্ৎসনাকারী, অভিসম্পাতকারী, অশ্লীল ভাষা উচ্চারণকারী ও গালমন্দকারী হতে পারে না। সুনান তিরমিজি, সৎ কাজ ও সদ্ব্যবহার অধ্যায়, হাদিস সংখ্যা 1977। এই রমজানে রমজান হলো রহমতের মাস। সেহরি, ইফতার, তারাবি, লাইলাতুল কদর, ইতিকাফ, ঈদুল ফিতর, এরকম আরো অনেক কাজ যেগুলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন এই পবিত্র রমজান মাসে। আমি থাকবো আপনাদের সাথে এই রমজান মাসের প্রত্যেকটা দিন। রমজান হোক আরো ফলপ্রসূ, আরো বেশি পুরস্কারময়। আমার সাথে থাকুন এই পবিত্র রমজান মাসের প্রত্যেকটা দিন। দেখুন 1 ঘন্টার বিশেষ অনুষ্ঠান রমজান ডক্টর জাকিরের সঙ্গে। পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। পিস টিভির সারা বিশ্বের সম্মানিত দর্শক শ্রোতা, যাকাত কারা পাবে সে বিষয়ে আলোচনায় ফিরে আসছি। শেখ আমানুল্লাহ মাদানী সাহেবের কাছে জানতে চাবো, এই যে কোরআনের 8টা খাতের মধ্যে একটি ফকির, একটি মিসকিন, একটি আমিলিন আলাইহা, কর্মচারী বা কর্মকর্তা যাকাত সংগ্রহের, একদম মুআল্লাফাত কুলুবুহুম, এই শ্রেণীটা কারা? খুব সংক্ষেপে যদি আপনি একটু বলতেন। ধন্যবাদ। মুআল্লাফাতে কুলুবুহুম বলতে যাদেরকে আমরা ইসলামের দিকে আকৃষ্ট করব, অমুসলিমদের মধ্যে যাদেরকে আমরা ইসলামের দাওয়াত দিব, ইসলামের দাওয়াত দিয়ে তাদেরকে ইসলামের দিকে আকৃষ্ট করব। অনেক সময় দেখা যায় ইসলাম গ্রহণ করার কারণে তাদের পিতামাতা তাদেরকে বহিষ্কার করে, তাদের পুনর্বাসনের জন্য বা তাদের খরচ করার জন্য এটা ব্যয় করতে হবে। এটা একটি দাওয়াতি মিশনও বলা যেতে পারে, দাওয়াতি কর্মসূচিও বলা যেতে পারে। দুঃখজনক হলেও সত্য যে আজকে এই খাতটি মিশনারি ভাইয়ারা তারা নিয়ে গেছে, কিন্তু আমাদের কাছে এই খাত না থাকা, ইহুদি নাসারারা মুসলমানদেরকে বা অমুসলিম যারা রয়েছে তাদের বাহিরের যারা তাদেরকে নিগৃহীত লোকগুলিকে তারা সেবার মাধ্যমে, তাদের খেদমতের মাধ্যমে, খেদমতের নাম দিয়ে, সেবার নাম দিয়ে, চিকিৎসার নাম দিয়ে, শিক্ষার নাম দিয়ে তারা তাদেরকে ধর্মান্তরিত করছে। অথচ এটা ইসলামের একটি মহান আদর্শ ছিল যে আপনার আমার জাকাতের টাকা দিয়ে তাদেরকে পুনর্বাসন করা হবে, তাদেরকে সেবা চিকিৎসা এগুলি দেওয়া হবে এবং এর মাধ্যমে তাদেরকে ইসলামের দিকে আহ্বান করা হবে। তো এটাই আমরা এখান থেকে বুঝতে পারলাম। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খাইর। কারণ একটা হলো নো মুসলিম, মুসলমান হয়ে গেছে কিন্তু এখনো ইসলামের উপরে তাকে মজবুত এবং কায়েম দায়েম থাকার জন্য, দৃঢ় থাকার জন্য দেওয়া। আর একটা হলো যারা মুসলমান হওয়ার আশা আকাঙ্ক্ষা করা যাচ্ছে, অমুসলিম যারা সম্ভাবনা দেখা যাচ্ছে তাকে দেওয়া। চমৎকার ব্যাখ্যার জন্য শেখ বেলালকে ধন্যবাদ। এর সাথে তাহলে আপনি আরেকটু যোগ করেন যে অফির রেকাব যে শব্দটা আছে, আরেকটা খাত আছে রেকাব। এই রেকাব বলতে আমরা কি বুঝতেছি? রেকাব বলতে এখানে আল্লাহ রাব্বুল আলামিন যেটা বুঝিয়েছেন যে মানুষটি এই দুনিয়ায় এসেছে সবাই স্বাধীন, পরাধীন করে কাউকে আল্লাহ সৃষ্টি করেন নাই। কিন্তু যদি কেউ পরাধীন হয়ে যায়, পরাধীন যেটা আগের যুগে জাহিলিয়াতের যুগে ছিল, এখনো নাইজেরিয়াতে আমরা জেনেছি সৌদি থেকে যে 5000 রিয়াল দিলে একজন দাসকে বা দাসীকে আজাদ করা যায়। আচ্ছা, এখনো এই রয়ে গেছে। এবং এখন কিন্তু
মানে কি বলবো আপনার নতুন কৌশলে কিন্তু মানুষকে দাস দাসী বানা হচ্ছে, এই ব্যাপারটা তো আমরা যেতে যাচ্ছি না। জি, মানে যাব না আমরা। কর্মচারী কিন্তু দাসীর মতো দাসের মতো তাকে ব্যবহার করা হচ্ছে। জি। তো মানুষ এই না, দুনিয়ার না, পৃথিবীতে না। যদি কোনো মুসলিম ব্যক্তি যদি কোনো দাস হয়ে যায়, কাউরি যুদ্ধক্ষেত্রে গিয়ে অমুসলিমদের হাতে ধরা পড়ে যায় বা আগের সিস্টেমে থেকে যায়, এই ক্ষেত্রে তাকে স্বাধীন করার জন্যে জাকাত খাত থেকে তাকে ক্রয় করে পরাধীনর যে সে আপনার গোলামির শিকল থেকে খুলে নিয়ে এসে তাকে স্বাধীন মানুষ বানিয়ে দেওয়া। এতে আমরা বুঝতে পারছি ইসলাম মানুষকে গোলাম বানায় না, গোলাম থেকে মুক্ত করে। গোলামের থেকে মুক্ত করার জন্য যত পথ ইসলাম মুক্ত করেছে, আল্লাহর গোলাম বানায়। জি, কসমের কাফারা দিবেন। এখানে জনাব একটু আমি নোট একটু সংযুক্ত করার জন্য চাচ্ছি, যেটা হলো যে বর্তমান মুহাক্কিকিনরা এটাও বলেছেন যে অফির রিকাব, যেটা দাসমুক্তি, দেখা যাচ্ছে যে এমন কোনো মুসলিম ব্যক্তি আছেন তিনি কিন্তু দাস নন, অথচ তিনি অন্যায়ভাবে অহেতুকভাবে জেলখানায় বন্দী হয়ে আছেন, যুগের পর যুগ কয়েদি হয়ে আছেন। এই কয়েদিদের মুক্তির ক্ষেত্রেও এটা মানে করা যাবে, দেওয়া যাবে বলে অনেক মুহাক্কিকিনরা উল্লেখ করেছেন। তারাও তো এক ধরনের দাসী, অন্যায় ভাবে যুগের পর যুগ কেউ জেলখানায় থাকে, সে দাসের চেয়ে তো খারাপ অবস্থায় আছে। দাস মুক্তির টাকা থেকে ইসলাম মানুষকে দাস বানাতে চায় না। ইসলাম মানুষকে অন্যায়ভাবে বন্দী রাখা বা বন্দী থাকুক এটা কোনো অবস্থায় চায় না, কারণ ইসলাম অমানবিক ধর্ম নয়। এই জন্য যত পারুন আপনারা অন্যায়ভাবে যারা নিগৃহীত হচ্ছে তাদেরকে মুক্তির জন্য যেভাবে পারুন চেষ্টা করুন। আমাদের আরেকটি রয়েছে ওয়াল গারিমিন, শেখ শহীদুল্লাহ চালক। আসলে ওয়াল গারিমিন, এখানে আরেকটি খাত আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন যে জাকাত মূলত অসহায়দেরকে সহায়তা দেওয়াই একটা জাকাত, এর একটা বড় লক্ষ্য উদ্দেশ্য আল্লাহ রাব্বুল আলামিনের পিছনে রেখেছেন। তো সমাজে দেখা যায় যে অনেক সময় অনেক ব্যক্তি তার বিভিন্ন পারিবারিক প্রয়োজনে ঋণগ্রস্ত হয়ে থাকেন। তাহলে এই ঋণগ্রস্ত ব্যক্তিদেরকেও জাকাতের অর্থ দিয়ে ঋণ থেকে মুক্ত করার একটা সুযোগ রয়েছে। একটু প্রশ্ন করি আপনাকে, সম্পূরক প্রশ্ন, সেটা হলো আমরা বড় বড় কোটি কোটি টাকা ঋণ করে মিল ফ্যাক্টরি করি, তার ফলে আমরা ঋণগ্রস্ত আছি। এই ঋণের কি এখানে আমরা তাহলে এই জন্য এই ক্ষেত্রে বলতে পারি যে ঋণগ্রস্ত কাকে বোঝানো হয়েছে, যে সমাজে আধুনিক যে এই সমস্ত ঋণগ্রস্ত ব্যক্তি কি ঋণগ্রস্ত বলতে এখানে উদ্দেশ্য না কারা? এর জবাবে আমরা বলবো যে ঋণগ্রস্ত দ্বারা উদ্দেশ্য এখানে যে যার সকল সম্পদ দিয়েও কখনো ঋণ থেকে মুক্ত হতে পারছে না, এমন ব্যক্তি হলো এখানে উদ্দেশ্য। এখন কোনো ব্যক্তি যদি বিভিন্ন ফান্ড থেকে কোটি কোটি টাকা নিয়ে বড় ধরনের মিল ফ্যাক্টরি তৈরি করে, ইনিও ঋণগ্রস্ত, আমরা বলবো ওনাকে যে হ্যাঁ আপনাকেও আমরা জাকাত থেকে দেওয়ার অনুমতি বা সুযোগ দিব, তবে আপনাকে এই মিল ফ্যাক্টরিগুলি বিক্রি করে আগে ওই ঋণ পরিশোধ করার চেষ্টা করতে হবে। যদি এইগুলি বিক্রি করে ঋণ পরিশোধ আপনার সম্ভব না হয়, তখন আপনিও জাকাতের হকদার হইতে পারেন। গারমিনের মধ্যে আরো একটা দিক আসবে, সেটা হলো যে শুধু নিজের প্রয়োজনই না, গারমিন যদি অন্যের, যেমন দুইজনের মধ্যে মীমাংসা করতে গিয়ে বা কোনো ঝগড়া থামাতে গিয়ে বা যে কোনো অন্য কাজে ঋণগ্রস্ত হয়, সেও এখান থেকে আমানুল্লাহ মাদানির কাছে আসবো। ওয়াফি সাবিলিল্লাহ, আট ভাগের একটা আল্লাহর পথে। অফিস সাবিলিল্লাহ বলতে এখানে আমরা মূলত যুদ্ধের ময়দানে যারা জিহাদ ফি সাবিলিল্লাহ আছেন, এর সাথে আনুষঙ্গিক যারা ইসলাম চর্চা বা কোরআন হাদিস চর্চা বা দ্বীনি প্রতিষ্ঠান, যে সমস্ত দ্বীনি প্রতিষ্ঠানের দাওয়াতি কাজ হয়, এগুলি সাবিলিল্লাহ অন্তর্ভুক্ত হবে। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান সালাকা তারিকান ইয়ালতামিসু ফিহি ইলমান ফাহুয়া ফি সাবিলিল্লাহ, তালিবুল ইলমি ফি সাবিলিল্লাহ হাত্তা ইয়ারজি। তালিবুল ইলম যতক্ষণ পর্যন্ত এলেম চর্চার রাস্তায় থাকবে ততক্ষণ মতো সাবিলিল্লাহর অন্তর্ভুক্ত, যতক্ষণ মতো সে ফেরত না আসে। আর যে ব্যক্তি এলেম চর্চার জন্য রাস্তায় বের হয়, সে ফি সাবিলিল্লাহ। এই জন্য ধর্মীয় প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, বিশেষ করে যে সমস্ত প্রতিষ্ঠানে সরকারি কোনো অনুদান নেই, অনুরূপভাবে দ্বীনি প্রতিষ্ঠান যেখানে দ্বীনের দাওয়াতি কাজ হচ্ছে, দায়ীদেরকে সেখানে ভাতা দেওয়া হয় এবং দায়ীর মাধ্যমে দ্বীনের প্রচার প্রসার করা হয়, সেসব ক্ষেত্রে জাকাতের মাল দেওয়া যাবে এবং দিতে হবে। ফিসাবিলিল্লাহর খাতটা অবশ্য অনেক ব্যাপক এবং বড়। যাই হোক, মোটামুটি ধর্মীয় কাজ, দ্বীনের কাজ যে সমস্ত জায়গায় হচ্ছে সে সমস্ত জায়গায় দেওয়া যাবে ইনশাআল্লাহ। আমরা এখানে আমি অ্যাড করতে চাচ্ছি স্পষ্ট করার জন্য যে ধন্যবাদ জনাব শেখ আমানুল্লাহ মাদানী চমৎকার বলেছেন। আমরা বলবো যে ফিসাবিলিল্লাহ এটা জিহাদ, কিন্তু বর্তমান এই সমাজের প্রেক্ষিতে দ্বীন ইসলামকে টিকে রাখা, কোরআন ও হাদিসের দর্স ও তারদিস পাঠনকে, শিক্ষাকে টিকে রাখা একটা কঠিন চ্যালেঞ্জ হয়ে গেছে। কাজে এই মুহূর্তে এই খাতটি অত্যন্ত গুরুত্ব পাবে, এটাও জিহাদ ফি সাবিলিল্লাহর অন্তর্ভুক্ত বলে অভিহিত। ওয়াবনে সাবিল বলতে
আমরা কি বুঝি সে? ওয়াবনুস সাবিল দ্বারা এখানে মূলত প্রকৃতপক্ষে যেটা বোঝানো হয়েছে সেটা এমন পথিককে বোঝানো হয়েছে যেই পথিক তিনি তার গৃহে তার বাড়িতে যদিও সচ্ছল, কিন্তু তিনি এমন দীর্ঘ পথে বের হওয়ার কারণে সেখানে হয়তো তিনি অসচ্ছল হয়ে গেছেন, হাতে তার যে পাথেয় ছিল সেই পাথেয় হয়তো হারিয়ে গেছে অথবা শেষ হয়ে গেছে, এখন তিনি নিরুপায়। তো এমন ব্যক্তিকেও ইসলামে সুযোগ দেওয়া হয়েছে যে তিনি সেই সময় যতটুকু তার শুধু প্রয়োজন বাড়িতে পৌঁছার বা নিজের জীবনটাকে চালানোর জন্য, এতটুকু পরিমাণ তিনি সেই সময় গ্রহণ করতেন। আল্লাহ তাআলা কোরআনে কারিমে শুরু করলেন আয়াতটা ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা, ইন্না লিল হাসর, একটা টাইট করে দিয়েছে এর ভিতরে। শেষে আবার বলতেছেন ফরিদাতাম মিনাল্লাহ, এগুলাকে তোমাদের উপর ফরজ। এই দুইটি শব্দের আলোকে এর গুরুত্ব কতটুকু যদি নিঃসন্দেহে এখানে আল্লাহ রাব্বুল আলামিন এই 8টি খাত যে নির্দিষ্ট, এর বাইরে দেওয়া যাবে না, এটাই কিন্তু ইন্নামা দিয়ে বুঝিয়েছেন আমাদের। ইন্নামা মানে এগুলির মধ্যে নির্দিষ্ট, এর বাইরে যাবে না। আর ফরিদাতুম মিনাল্লাহর মধ্যে যেটা আল্লাহ বলছেন এটা ফরজ, এটা কাউকে ইচ্ছা করলে দিবে আর কেউ ইচ্ছা করলে দিবে না। তো নির্দিষ্ট খাত যেরকম নির্দিষ্ট করলেন এটা ফরজও। এবং আমরা যে এর পরে যে আল্লাহ আলিমুন হাকিম, তিনি কাকে দিতে হবে আর কাকে দিতে হবে না, কে দিবেন আর কে নেবেন, এ ব্যাপারে তিনি আলিম, যেরকম জ্ঞাত, এবং এ ব্যাপারে হাকিম, তিনি বিজ্ঞ। এবং এখানে কোনো জুলুম বা কোনো অন্যায় বা অবিচারের এখানে কোনো প্রশ্ন উঠতে পারে না। এজন্য আমরা বলবো যে মহান রব্বুল আলামিন আমাদের জন্য কিন্তু অনুগ্রহ করে দিয়েছেন, এটা যে আমাদেরকে জানিয়ে দিয়েছেন আমরা কাকে কাকে দিব। নাহলে হয়তো আমরা দিতে গিয়ে হয়তো বুঝতে পারতে বা দিতে গিয়ে আমরা ভুল ভ্রান্তিতেও পড়তে এখানে পারি। ফারিজা শব্দের অর্থ আমরা আরেকটা বলতে পারি যে আল্লাহর দেওয়া বন্টন, যেহেতু ফারিজা মুকাদ্দারাম মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত খাত। জি, মুফাসসিররা দুইটাই অর্থ করেছেন, ফারিজা অর্থ ফরজ এবং এটাও আমরা স্পষ্ট করে মুকাদ্দার। নিতে পারি যে এটা যেহেতু ইন্নামা একমাত্র চূড়ান্ত কথা দিয়ে আল্লাহ শুরু করেছেন, আবার বলছেন ফরিদাতাম মিনাল্লাহ, সেখানেও চূড়ান্ত করেছেন। আমি একটা প্রশ্ন এর অর্থ তবে করতে খাতে কিছু কম বেশ হতে পারে, শেখ হারুন খাতে সাহেবকে সেটা একটা কম বেশ, প্রশ্ন কম বেশ করবো। খাতে কিছু কম বেশ। আসলে যদি আমরা এই 8টা খাত যদি বিভক্ত করি, এর বাহিরে কি সত্যিকার পক্ষে কোনো পাওনাদার তেমন বাকি থাকে আসলে? থাকার প্রশ্নই ওঠে না। ধন্যবাদ জনাব সম্মানিত পরিচালককে। কোরআন তো আর সবটাকে আলাদা আলাদা লিখতে গেলে কোরআনে কুলাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে এই আয়াতটিতে চমৎকারভাবে যে খাতগুলি বিবরণ দিয়েছেন, এই খাতগুলি যদি আমরা বিশ্লেষণ করি তাহলে আমাদের সামনে এটা প্রতিভাত হয়ে উঠবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পূর্ণ ইনসাফের সাথে খাত বিবরণ দিয়েছেন। কাজেই এই খাতের বাহিরে আর কেউ থাকতে পারে না, কারণ ব্যাখ্যা সকল বিশ্লেষণ যখন আমরা খাতই করব, এর ভিতরে ঢুকে গেছে। যাদের প্রয়োজন, যারা হকদার, যারা পেতে পারে। দেখুন একটা চমৎকার কথা যেখানে বলছেন যে একটা ধনী মানুষ সফরের মধ্যে চলে গিয়ে সে পথ খরচ নাই তার, কিন্তু সেখানে কি করবে? এখানেও যে ইসলাম কত গুরুত্বপূর্ণ ভাবে একজন মানুষের কল্যাণের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন না, তাকে এই সময় সাহায্য করো, তার বাড়ি ফেরার সুযোগ দাও। তাহলে ইসলাম যে কত সুন্দর বন্টন ব্যবস্থা দিয়েছে এতে কোনো প্রকার সন্দেহ নেই। এবং তৎসঙ্গে এই মাসলাটাও সাব্যস্ত হয় যে এই খাতগুলির বাহিরে অন্য কোনো খাতে আপনি জাকাত দিলে জাকাত প্রদান বা জাকাত আদায় হবে না। তার সঙ্গে এটাও নোট রাখতে হবে যে হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন যে খাতগুলি দিয়েছেন এই খাতের মধ্যে প্রয়োজন বুঝে আপনি কম বেশ করতে পারেন, কিন্তু এর খাতের বাহিরে আপনি যেতে পারবেন না। এখানে একটা মাসালা আমাদের আছে জি। যে আমার কি জাকাতটা এই 8 খাতকেই আমাকে ভাগ করে করে দিতে হবে সবাইকে, না এখান থেকে আমারটা যদি কোনো একজনকে আমি দিয়ে দিই বা কোনো একটা খাতে দিই তাহলে হবে কি না? যে কথাটা বলছে যে প্রয়োজনের ভিত্তিতে আমরা অগ্রাধিকার দিব। জি জি, আমি যদি দেখি যে ফকিরও আছে, ঋণগ্রস্ত আছে, জি। আমি যদি একজনকে দিই তাহলে উনি পাবেন না, আমি ছাড়া আর কে দেওয়ার মতো নেই। একটা ছোট্ট মশলা এক কথা বলতে হবে শেখ আমানুল্লাহ, যে সেটা হলো সৌদি আরবে আমার জাকাত ফরজ হয়েছে, উপার্জন করি, আমি বাংলাদেশে কাউকে সে জাকাতটা দিতে পারবো কিনা? ওখানে যদি একটা তো ফকির সময় নেই থাকে আমাদের তাহলে ফকিরকে, ওখানকার ফকিরকেই দিতে হবে, আর যদি না একটা- থাকে তাহলে একটা- ট্রান্সফার করা। ট্রান্সফার করা যাবে। আর আপনাকে ছোট্ট প্রশ্ন একটু হলো, জাকাত দিলে কি ট্যাক্স মাফ হবে না ট্যাক্স দিলে জাকাত মাফ হবে? আসলে ট্যাক্স আর জাকাত দুটো ভিন্ন বিষয়। ট্যাক্স অবস্থার প্রেক্ষাপটে বিভিন্ন দিক থেকে সেটাকে সংক্ষেপে নির্ধারণ time নেই করা আমাদের হয়, হাতে। আর জাকাত এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন শর্তের আলোকে সেটাকে নির্ধারণ করে দিয়েছেন। তাই যার উপর জাকাত ফরজ হবে সেটা ট্যাক্স দিয়ে কখনো আদায় হবে না। আমরা জাকাত কোথায় দিতে হবে, কোন খাতে দিতে হবে, কিভাবে দিতে হবে, অনেক কিছু জানতে পারলাম। সবচেয়ে বড় কথা হলো জাকাত আমাদের দিতে হবে, এটা ইসলামের অর্থনীতির মূল ভিত্তি। যাকে জাকাত দেবো তাকে বলে দিতে হবে আমাদের, কারণ অনেক উন্নত মনা মানুষ আছে তিনি জাকাত খাইতে প্রস্তুত না, আপনি তাকে না জানে জাকাত দিয়ে দেবেন হয় না।
যারা হকদার তাদেরকে আমরা জাকাত খুঁজে খুঁজে দিয়ে দেব। জাকাত জড়ো করে আমরা আযাবের সম্মুখীন হব না। জাকাত প্রথাকে সংকুচিত করে সুদি কারবারে লিপ্ত হব না। আরও বুঝতে হবে আল্লাহ পাক মৌলিক 8টি ভাগ এখানে দিয়ে দিয়েছেন, সেখানে যদি আমরা বিস্তৃত করি এই আয়াতটাকে, তাহলে পাওনাদারের তেমন কোনো বাকি থাকবে না। এখানে যেরকম মুসলিমের কথা আছে, অমুসলিমের কথাও কিন্তু সেরকম আছে। কাজে আমরা কোরআন এবং হাদিস অনুযায়ী যদি এই জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা প্রতিষ্ঠিত করি, যে কোনো অর্থ ব্যবস্থার সাথে সেটা সর্বোৎকৃষ্ট এবং উন্নতভাবে প্রমাণিত হবে এবং প্রতিষ্ঠিত হবে, মানবতা অর্থনৈতিক নির্যাতনের হাত থেকে ইনশাআল্লাহ নিষ্কৃতি পাবে। শুধু মুসলমানদেরকে নয়, সারা বিশ্ব মানবতার কাছে জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা প্রতিষ্ঠার এই আহ্বান রেখে আমরা আমাদের বক্তব্য আজকের মতো এখানেই শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকল বিনিয়োগের আছে তাদের নিজস্ব ঝুঁকি আর প্রতীক্ষার ক্ষণ। লাভ কিংবা ক্ষতি নিশ্চিত নয়, তবে এমন কি কোনো বিনিয়োগের কথা আপনার জানা আছে যা আশ্বাস দেবে নিশ্চিত লাভের, এই জীবনে না বরং পরকালে? হ্যাঁ, এমন একটা বিনিয়োগ যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে। আমাদের সাথে অংশ নিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সত্যবাণী ছড়াতে মানব জাতির কাছে। পিস টিভির সাথে থাকুন। আপনার জাকাত ও দানের অর্থ পাঠাতে পারেন IRFI Al Ryan Bank, 47 Calthorpe Road, Birmingham, UK. পোস্ট কোড B151TH। পাউন্ড অ্যাকাউন্ট নম্বর 01132301। IBAN GB49 ARAY 30008301 132301। Sort code 300083। সুইফট BIC কোড ARAY GB22। টাকা পাঠিয়ে আমাদের ইমেল করুন support@peacetv.tv। পিস টিভি, মানবতার সমাধান। কোরআন একটা চূড়ান্ত বার্তা। মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআন দিয়ে আমাদের হেদায়েতের ব্যবস্থা করেছেন। কোরআন উইল রিমেইন অ্যাজ দ্য মোস্ট মডার্ন বুক এভার। এমন এক কিতাব যেই কিতাব দিয়ে মানুষের সব সমস্যার সমাধান করা যায়। সমাজের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনকে রাখবেনই। কোরআন শুধুমাত্র মুমিনদের সম্পদ নয়, কোরআন হচ্ছে বিশ্ব মানবতার মহান সম্পদ। দেখুন শাইখ আব্দুর রহমান মাদানির সাথে আসুন কোরআন দিয়ে জীবন গড়ি। কাল রাত 9টায় পুনঃ সম্প্রচার সকাল 5:30 বাংলাদেশে পিস টিভি বাংলায়।